হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। আর দেখো আজকে সকাল সকাল দাদা কত সবজি নিয়ে চলে এসছে। আজকে বৃহস্পতিবারের সকাল, তো বৃহস্পতিবারের সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো এখানে বাগান থেকে ডাঁটা তুলেছি, আর এই যে কুমড়ো নিয়ে এসছে, মিষ্টি কুমড়ো, বরবটি রয়েছে, ঢ্যাঁড়স রয়েছে, শসা, বেগুন, এই সমস্ত কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসছে। আজকে বৃহস্পতিবার, যেহেতু একেবারে নিরামিষ মেনু হবে। তো চলো কি দিয়ে কি রান্না হবে সেটা ভাবতে ভাবতে যেটা মনে আসছে সেটাই কেটে নেবো এবারে। তো এখানে যেহেতু নরম নরম বেগুন নিয়ে এসছে, তো আমি ভাবলাম একটু বেগুন কেটে নিই ভাজার জন্য। তো ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি, আর তারপরে দেখো কুমড়োটা নিয়ে বসে গিয়েছি। কি সুন্দর কুমড়োটা, যেরকম একদম টকটকে হলুদ, আর সেরকম না পুরো কচকচে। মানে কী হয় বলো তো, দেখেই মনে হয় যে এটা মিষ্টি কুমড়ো, মানে মিষ্টি হবে। তো এখানে দেখো পিস পিস করে কেটে নিচ্ছি কুমড়ো। আর এই যে ডাঁটা রয়েছে না, তোমরা কি বলো জানি না, আমরা গ্রামের ভাষায় কিন্তু বলি মারিচ ডাঁটা। তো এই মারিচ ডাঁটা, কুমড়ো, আলু, এই সব দিয়ে সয়াবিন দিয়ে একটা পাঁচমিশালি সবজি তরকারি হবে। আর বেগুন ভাজা তো হবে, তোমাদেরকে বললাম। আর ভাবছি যে নরম নরম বরবটি নিয়ে এসছে, তো বরবটির সাথে একটু আলু দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা হয়ে যাবে। আসলে কি বলো তো, বৃহস্পতিবারে নিরামিষ মেনু না, যে অনেক কিছু ভাজাভুজি না করলে ভাতটা ঠিক খাওয়া যায় না। আর নিরামিষ তো ডাল সয়াবিন ছাড়া নিরামিষ কী আর হবে, এই হচ্ছে নিরামিষের রান্না আর কি। তো ওই জন্য দু রকমের ভাজা আর একটা তরকারি করে নেবো ভাবছি। তো বৌদি যেহেতু বাড়িতে নেই, রান্নাবান্না আমিই করবো। সকালে পড়িয়ে নিয়েছি, শ্বশুরবাড়ি থেকে তো চলে এসেছিলাম সকালে চলে এসে আগে পড়িয়ে নিয়েছি, মানে 7টার মধ্যেই চলে এসেছি। এসে পড়ানো কমপ্লিট করে তারপরে বসে গিয়েছি সবজি কাটতে। খাইনি, খেতেও ইচ্ছে হয়নি, খিদে পাইনি বলতে পারো একরকম। আর দেখো এখানে কত লম্বা লম্বা আমাদের বাগানে ডাঁটাগুলো হয়েছে, তো ভালোই লম্বা হয়েছে এই ডাঁটাগুলো না। একটু বেশি যখন বৃষ্টি পড়বে, প্রায় বলতে ভাদ্র মাসের সিজনে না, এই ডাঁটাগুলোতেও বেশ ভালো রকম মিষ্টি বসে, আর তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখনও ভালো লাগে, পুরো এর মধ্যে একদম মাখনের মতো নরম শাঁস রয়েছে, তো ওই জন্য বেশি ভালো লাগে খেতে। বাইরের দিকটায় বৃষ্টি হয়নি যদিও, আর রোদও তেমনভাবে ওঠেনি। মানে কেমন বলো তো, একটু মেঘরানি, মুখটা ভার করে রাখলে যেরকম হয় না, একটু মেঘলা মতন হয়ে আছে। এখন একটা চকচকে রৌদ্রের ভাব দেখা যাচ্ছে না। তো চলো আমার সবজি টবজি কাটা কমপ্লিট করে, ধোয়া মোছা রেডি করে দেখো উনুনের ধারে চলে এসেছি। বেগুন ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, এখানে কড়াইতে বেগুন ভাজা হচ্ছে। তো দেখো একটা বেগুন না হালকা করে এইভাবে লেগে গেল কেন বুঝতে পারলাম না। সবগুলো একটু লাল লাল হয়েছে, ওতে সামান্য একটু লেগে গিয়েছে, মানে একটুখানি জাস্ট কালো ধরেছিল। সঙ্গে উল্টে দিলাম, তোমাদের সাথে কথা বলতেই আর কি দেরি হয়ে গেল। তো দেখো এখানে উনুনে বেগুন ভাজাটা হয়ে যাচ্ছে, আর ওই দিকটায় তো এবারে যে বরবটি আলুটাও ভেজে নেব। আর বরবটি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, এই যে দেখো কেটে ধুয়ে সব পরিষ্কার করে রাখা আছে। আর কুমড়ো, ডাঁটা, আলু ওদিকটাও কাটা আছে। আর যেহেতু কুমড়োর তরকারিটা সয়াবিন দিয়ে করব, সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি, এই যে সয়াবিনটা এখানে ভেজানো রয়েছে। আর যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ মশলা কৌটো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে ঘুঁটের জালে কাঠ জালে রান্নাটা করছি। ঘুঁটের জালে কাঠ জালে না রান্না করতে বেশ ভালো লাগে, মানে পুরো কি বলো তো ধিক করে জ্বলে, আর রান্নাটাও বেশ ভালো হয়, টেস্ট তো হয়। মাটির উনুনে ঘুঁটে কাঠ দিয়ে রান্না করার যে তরকারির একটা অন্যরকম স্বাদ, সেটা তো হয়ই, সেটা তো আছেই। তো চলো ওই দিকটায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে যাচ্ছে, আর এদিকটায় তরকারিগুলো একের পর এক করে নিচ্ছি। আজকে নিরামিষ তরকারি তো কোনো কিছুই তো পড়বে না, মানে পেঁয়াজ টেয়াজ কোনো কিছু বাটাবুটির ব্যাপার নেই। তো ওই জন্য ঝপঝপ রান্না হয়ে যাবে, শুধু নুন হলুদ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, পরে আসছি, পরে এসে কথা হচ্ছে। দেখো বন্ধুরা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। সব রান্নাগুলো আর দেখালাম না, নিরামিষ রান্না, যেহেতু আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই নিরামিষ তো হবেই, যেটা তোমাদের বললামই। আর এখন দেখো কটা বাজে, দাঁড়াও, এখন হয়ে গিয়েছে 1:40। তো 1:40 সময় নয়, 1টার সময় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর স্নান করবো যেহেতু না, শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, চুলে না শ্যাম্পু দেওয়া হয়নি, 2-3 দিন হয়ে গিয়েছে। মানে এখানে বাড়িতে দিয়েছিলাম কবে বলো তো, যে রথ হলো না,
এবারে রথ হলো রবিবারে, তো রবিবারে রথ হয়েছে, শনিবার দিন চুলে শ্যাম্পু দিয়েছিলাম আর আজকে বৃহস্পতিবার হয়ে গিয়েছে, মানে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 5 দিন হয়ে গেল। আর এখন তো যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির সময় না জলে চারিদিকে ধোয়ারটা পড়ে পুকুরের জলে, তো ওই জন্য নোংরাটা বেশি পড়ে মাথায়। শ্যাম্পু দিলেও 2 দিন অন্তর শ্যাম্পু দিতে হয়, নয়তো একদম পুরো নোংরা একদম চেপে চেপে বসে। তো ওই কারণে যেহেতু 5 দিন হয়ে গিয়েছে আর মাথাতে এরমভাবে না হাত দিতে পারছি না, তো ওই জন্য মাকে এই বেলার সময়ই দোকানে পাঠালাম। পাশেই দোকান, বেশি দূরে নয়, আবারও একটা নতুন দোকান হয়েছে পাশে, তো ওই জন্য একদম কাছে হয়ে গিয়েছে দোকান। তো মাকে বললাম ছট করে ছুটে গিয়ে তুমি শ্যাম্পুটা আনো, আমার যেহেতু রান্না হয়ে গিয়েছে বা স্নান করবো। তো আজকে রান্না কি কি করেছি একটু দেখিয়ে দিই, তোমরা দেখেছো আবার একবার দেখে নাও। রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আজকে না কোনো ঝোলের কোনো ব্যাপার নেই, সবই শুকনো শুকনো হয়েছে। জানি না বাবা আর দাদা খাবে কি করে, আমার আর মার তো হয়ে যাবে। আর বৌদি গিয়েছে বাপের বাড়িতে, সেটা তোমাদেরকে বলা হয়নি। তো বৌদি গিয়েছে বাপের বাড়িতে, আর হচ্ছে মার আর আমার শুকনো শুকনো খাওয়া হয়ে যায়, আর দাদার আর বাবার জন্য দুধ রয়েছে যদিও, আর না তো সবই শুকনো তরকারি, কিচ্ছু করার নেই। তো চলো দেখাই আমি রান্নাগুলো কি করেছি, আর ততক্ষণ মা আসতে থাকুক। মা হচ্ছে দোকানে যেহেতু গিয়েছে আসুক, আর আমার মা আবার বেরোলে একটু গল্প করা লাগে, যেখানে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে যাবে। তো চলো রান্নাগুলো দেখে নাও। তো দেখো তরকারি আর কি দেখাবো, তোমাদের তো দেখিয়েছি। এই যে দেখো এদিকটা বেগুন ভাজা রয়েছে আর ওদিকটা বরবটি আলুটা ভেজে নিয়েছি। অল্প অল্প ভাজা বলে একই পাত্রে তুলে নিয়েছি। আসলে ফ্যামিলি মেম্বার 4 জন, তো অল্প অল্প তরকারি। আর এখানে দেখো কুমড়ো আলু সয়াবিন ডাঁটা এরকম শুকনো শুকনো তরকারি করেছি, ঝোল ঝোল করিনি। ঝোল ঝোল ভালো লাগে না, নিরামিষ শুকনো শুকনো বেশ ভালো লাগে। মিষ্টি কুমড়োর তরকারি শুকনো হলে বেশ ভালো লাগে। এই আজকে দুপুরের লাঞ্চ। চলো মা ওইদিকটা একটু শ্যাম্পু আনুক, তারপরে শ্যাম্পু আনলে স্নান করবো। আর এদিকটা মা আবার গ্যাসে দুধ বসিয়ে দিয়েছে, দুধটাও দেখছি দুধটা জাল দেওয়া হয়ে যাবে। এখনো সবজিগুলো ফ্রিজে তোলা হয়নি, যেহেতু সবজি কেটেই রান্নাঘরে চলে গেছে, যেহেতু এখন সবজি এখনো একদম বের করে রাখা আছে। এতক্ষণ সবজি রাখা উচিত নয়, কারণ 2-3 দিন ধরে ধরে খেতে হয় সবজি, তো রোজ দিন আনা যায় না। আর সবজির যা দাম মার্কেটে, পুরো আগুন ছোঁয়া দাম, দাদা কিনতে কিনতে আর পাচ্ছে না এরকম। আর এখন কি বলো তো, আমাদের বাগানে সবজি হয়নি এখনও, গাছ সমস্ত কিছু হয়ে গিয়েছে। ঝিঙে গাছ হয়েছে, চিচিঙ্গা হয়েছে, তুরুল হয়েছে, আর ডাঁটা তো তোমরা দেখলে, ওটা আমাদের ঘরেরই ডাঁটা। সব গাছই হয়েছে, কিন্তু ঢ্যাঁড়স গাছ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সবজি উঠছে না। আর এই সময়টায় না মার্কেটে প্রচুর সবজির দাম হয়, তো ওই জন্য একটু সমস্যা, রোজ দিন কেনা যায় না। একদিন কিনে নিয়ে এসে 2-3 দিন হয়ে যায়। যেমন দেখো হাফ কুমড়ো নিয়ে এসছে, অর্ধেকটা আমি দিয়েছি তরকারিতে, আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি। তো চলো এগুলো আগে ঝটপট করে ফ্রিজে গুছিয়ে দিই। ফ্রিজে শাক সবজি ফল ভর্তি। তো এখানে দেখো আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, এখানে কয়েকটা আঁশফল বের করে নিচ্ছি। খাওয়াই হয় না, অনেক দিন ধরেই নিয়ে এসছে। তো দেখো আঁশফলগুলো মোটামুটি বড় আছে, খুব যে বড় তা নয়, আবার খুব ছোট তা নয়। সবজিগুলো সব এর মধ্যে রেখে দিলাম। চলো এবার বসে একটু আঁশফল খেয়ে নিই আর তোমাদের সাথে বক বক করি। যে সমস্ত কিছু রেখে দিলাম, আর কি বের করে নিলাম বলো তো, তোমাদেরকে দেখাই। এই যে কি বলো তো, এটা হচ্ছে আঁশফল। জানি তোমরা সকলেই জানো, তবু আমি বলে দিলাম। বৌদি খেতে না প্রচণ্ড ভালোবাসে এই আঁশফল। তো দাদা কিন্তু 3-4 দিন আগে এনেছিল, 3-4 দিন আরও বেশি, 5 দিন হয়ে গিয়েছে। আর বৌদি না শুধু খেতেই পছন্দ করে, মানে 2-1টা খেলো তারপরে ওই থেকে গেল। তো আমি সবজি রাখতে গিয়ে দেখতে পেলাম, তাই বের করে নিলাম। এই যে দেখো কি সুন্দর শাঁস, আর এর টেস্টটা না বেশ ভালো, একদম পুরো লিচুর মতন, একদম লিচু ফ্লেভার দেয়, বেশ ভালো লাগে খেতে। আর বাড়িতে এখন কেউ নেই, বাবা গিয়েছে পাশের বাড়িতে, ডেকেছে একটা দাদু, তাই গেল। মা তো দোকানে চলে গিয়েছে, আর দাদা গিয়েছে মাঠে, যেহেতু এখন ধান চাষের সময় চলে এসছে, চাষ দিতে গিয়েছে আর কি জমি।
বাড়িতে আমি এখন একা, মা আসুক স্নানটা সেরে নেবো। তো চলো, রান্না করে উঠেছি না, ওই জন্য আমার বেশি বেশি গরম লাগছে, যেন প্রচণ্ড গরম লাগছে, তখন ঘেমে যাচ্ছে একদম, এইগুলো দেখেছো তো, ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে। চলো পরে আসছি, স্নান টান সেরে নিই, পরে এসে আবার কথা হচ্ছে। দুপুরের পর থেকে স্নান সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে দেখো মা এই দিকটা থেকে ছাগল তাড়িয়ে নিয়ে আসছে। তো অন্যের জমিনে চলে যাচ্ছে আর কি, অন্যের জমিতে গেলে তারাও বকাবকি করে, কারণ তাদেরও হাঁস মুরগি রয়েছে, হাঁস মুরগি নয় গরু ছাগল রয়েছে, তাই মা তাড়িয়ে আনছে। শুভ বিকেল বন্ধুরা। তো বিকেলবেলা দেখো একটুখানি ঘুমো করেছিলাম, ঘুম থেকে উঠে কলে গেলাম, জল নিয়ে আসলাম, আর এখন দেখো মাঠের দিকে চলে যাচ্ছি। চলো আজকে মাঠে আমাদের ধানের বাগানটা তোমাদেরকে দেখাবো। তো ধান ফেলানোটা তোমাদের দেখাতে পারিনি, বলেছিলাম গত ব্লগে, আজকে দেখবে। চলো, মানে জাস্ট 3 থেকে 4 দিন আগে ধানটা ফেলেছে, এখন থেকেই ধানের গাছ উঠে গিয়েছে, কত সুন্দর। আর দেখো চারিদিকটায় জল, আর মাঠ তো পুরো সব মাঠ চাষ করা হয়ে গিয়েছে, ধান তো রোয়া হবে মানে খুব তাড়াতাড়ি, গত কয়েকদিনের মধ্যেই। দেখেছো কত করে জল, এখনও বৃষ্টি কিন্তু হচ্ছে না, এই কয়েকদিন ধরে বৃষ্টিটা বন্ধ আছে। তো চলো, মাঠে গরুও রয়েছে, গরুগুলোও আনতে হবে। চলো ধানের বাগানটা দেখাই। এই যে আলের বাদ দিয়ে যাচ্ছি, গ্রামের দিকে আলের বাদ দিয়ে যাতায়াত হয় বর্ষার সিজনে, আর গরমের দিনগুলোতে মানে যখন ধান চাষ হয় না তখন তো মাঠ থেকেই যাতায়াত হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে আরও একটা গ্রাম, তো ওখানেই কিন্তু আমাদের আগে বাড়ি ছিল, অবশ্যই একদিন দেখাবো, দেখিয়েছিলাম তো, আরও একদিন দেখিয়ে দেবো। তো দেখো এই যে ধানের তলাগুলো না মানে এরকমভাবেই হয়েছে, এখনও তো সেইভাবে বড় হয়নি, ছোট ছোট হয়েছে, 2-4 দিনের মধ্যেই কিন্তু গাছ বেরিয়ে গিয়েছে। আর এগুলোতে অল্প একটু মানে কি বলবো, সার ছড়িয়ে দিলে না আরও তাড়াতাড়ি ঘন হয়ে বড় হয়ে যাবে। তো মা মাঠ থেকে গরু তুলে নিয়ে আসলো, আমি আর মা দুজনেই তুলে আনলাম একরকম। মা নিয়ে সেখানে দেখো একটা একটা করে বেঁধে দিচ্ছে। আর দেখেছো এই বর্ষার সিজনে মাঠে তো প্রচুর ঘাস থাকে, গরুগুলো খেয়ে একদম পুরো পেট ফুলিয়ে নিয়েছে, তারপরেও মা আবার ওদের খেতে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণে কিন্তু সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, টাটা।